জি, হ্যালো। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা? আমাকে শোনা গেলে জাস্ট একটু বলতে হবে ইয়েস। আচ্ছা, আমরা সেশনটাকে যেভাবে ভাগ করব আজকে, সেটা হচ্ছিল আমরা পার্ট ওয়ান, পার্ট টু এবং হচ্ছে পার্ট থ্রি, এই তিনটা সেশনে আমরা আসলে সেশনটাকে ভাগ করব। সো পার্ট ওয়ানে আমাদের যে সেশনটা রয়েছে সেটা হচ্ছে কি, আমরা পার্ট ওয়ানে আলোচনা করব আইএলটিএস রিডিং এর ব্লু প্রিন্ট নিয়ে। সেখানে ফরম্যাট থাকবে। ফরম্যাটটা কি, ডিফিকাল্টি কার্ভ নিয়ে আমরা ডিসকাস করব, এবং যেখানে আরো কিছু ডিসকাশনের বিষয় আছে, যেমন হচ্ছে প্যাসেজ টাইপ এবং দ্য গোল্ডেন রুলস। তাহলে আমরা বেসিকলি এই চারটা জিনিস এখানে আমরা ডিসকাস করব। এখন আমি একটু মেক ক্লিয়ার করতে চাই যে আমাকে স্পষ্ট শোনা যায় কিনা। চ্যাট বক্সে যদি শোনা যায় তাহলে একটু বলে দিতে হবে ইয়েস। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কি? ইয়েস, থ্যাংক ইউ। আর আই গট দ্য নোটিফিকেশনস এনিওয়ে। সো আমরা একটানা, আমি যেটা বিশ্বাস করি, একটানা আসলে অনেকগুলো ক্লাস নেওয়া তো অনেকক্ষণ ধরে লেকচার শোনা কিংবা অ্যাক্টিভিটি করা পড়া পসিবল না। সো আমরা যেটা কি, what we can do, we take part in the class, but we get a relief. We want to actually relieve our stress as well. That's why 20-25 minutes পর পরে আমরা 5 মিনিট 6 মিনিট করে ব্রেক নিব। সো ব্রেক টাইমে আমরা একটু ডিসকাশন করবো, ব্রেক টাইমের পরে আবার আমরা ফিরে আসবো। সো লেটস গো। আমরা একটা ফরম্যাট ওভারভিউতে যাই। সি দিস ওয়ান। আমরা যদি একটা ভিডিওর একটা পার্ট দেখি, যে ভিডিওটা দেখাটা আমাদের জন্য খুব জরুরি। লেটস সি। So, you've decided to take the IELTS exam. Great choice. It's the test that opens doors around the world. ইয়েস, ক্যান ইউ মেক শিওর দে এই ভিডিও সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? ইয়েস, নো, ইন দ্য চ্যাট বক্স, ইয়েস, থ্যাংক ইউ। তো লেটস সি, আমরা দেখি। These are the key details of the IELTS reading test. The test includes 40 questions spread over 3 articles. You have a total of 60 minutes for the reading test. Unlike the IELTS listening, there is no additional time to transfer answers, so write these directly onto your answer sheet as you proceed through the test. সি, এখান থেকে আমাদের আসলে আলোচনা শুরু হয়ে গেল আজকে। এটা হচ্ছে আমাদের 40 কোশ্চেন থাকবে, তিনটা আর্টিকেল এবং 60 মিনিটস টাইম থাকবে। সো আমরা যদি এরকম একটা প্যাসেজ দেখি, যেমন হচ্ছে ছোট করে যদি আমি আনি, তাহলে আমাদের বেসিকলি আর্টিকেল থাকবে তিনটা। আমাদের আর্টিকেল থাকবে তিনটা। ওকে, যেমন হচ্ছে প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু। প্যাসেজ ওয়ান, প্যাসেজ ওয়ানে কিন্তু আমাদের কোশ্চেন সংখ্যা থাকবে হচ্ছে 1 to 13। এক থেকে একদম 13 পর্যন্ত কিন্তু কোশ্চেন থাকবে। এখন প্যাসেজ টু তে থাকবে, প্যাসেজ টু তে কোশ্চেন নাম্বার শুরু হবে 14 থেকে, শুরু হয়ে যাবে কিন্তু হচ্ছে হলো 26 পর্যন্ত। আর প্যাসেজ থ্রিতে, সেখানে আমাদের কোশ্চেন শুরু হবে 27 থেকে, কিন্তু শেষ হবে এটা হচ্ছে হলো একদম 40 পর্যন্ত। 40 পর্যন্ত। তার মানে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু প্যাসেজ ওয়ানে আমাদের কোশ্চেন সংখ্যা থাকবে 13টি। প্যাসেজ টু তে আমাদের কোশ্চেন সংখ্যা থাকবে 13টি, কিন্তু প্যাসেজ থ্রিতে গিয়ে আমাদের কোশ্চেন সংখ্যা থাকবে 14টি। তাহলে 13, 13, 14। ওকে, এবং আপনি 20 মিনিট সময় পেতে পারেন, 20 মিনিট সময় নিতে পারেন। ওকে, ইটস আপ টু ইউ। সো কিন্তু আপনি যদি বিষয়টা লক্ষ্য করেন, ডিফিকাল্টি লেভেল যদি চিন্তা করেন, তাহলে আমরা যেটা সবাই যেটা চিন্তা করি যে ডিফিকাল্টি লেভেলটা হয়তো বা আম, মনে করেন যে শুরুটা সহজ, পরেরটা একটু বেশি কঠিন। আসলে ব্যাপারটা এরকম না। সো এই বিষয়ে আমরা ডিসকাস করবো ইন এ মিনিট। তাহলে আমাদের মোটামুটি এরকম 40টা কোশ্চেন থাকবে, এবং 13, 13, 14, অর্থাৎ ফার্স্ট প্যাসেজে 13টা, সেকেন্ড প্যাসেজে 13টা, এবং লাস্ট প্যাসেজে গিয়ে আমাদের 14টা কোশ্চেন থাকবে। এইভাবে 40টা কোশ্চেন ডিভাইড করা থাকবে হচ্ছিল তিনটা প্যাসেজের মাঝখানে। তাহলে আমাদের মেইনলি প্যাটার্ন হচ্ছে তিনটা প্যাসেজ। আর মূল জিনিস হচ্ছে কি, দেখেন আপনাদেরকে, সেটা হচ্ছে 1 ঘন্টায় এই তিনটা করা পসিবল কিনা, বা 1 ঘন্টায় তিনটা দিয়ে আসলে ঝামেলাটা করে ফেললো কিনা। এর সহজ উত্তর হচ্ছে যে 1 ঘন্টায় যে আমাদের তিনটা প্যাসেজ দেয়, তার পেছনে কারণ হচ্ছে ডিফারেন্ট স্কিলস। অনেক ধরনের স্কিলস এখানে গেট ইনভলভ ইন, এবং সেই স্কিলস গুলো না জানলে আপনার পক্ষে আসলে এটা সলভ করা পসিবল না। পড়ে পড়ে এই 40টা কোশ্চেন সলভ করা পসিবল না।
একদম সিরিয়াসলি স্পিকিং। সেই ফর এক্সাম্পল, এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আছে। যেমন হচ্ছে রিডিং স্কিলস এর যে বইগুলো আছে, যে আমি 11, 12, 13 নম্বর কোর্সেস এর ক্ষেত্রে আমি আলোচনা করি। দেখেন এখানে কোন স্কিল টেস্ট হবে আপনি যদি জানেন তাহলে কি হবে। এখানে বলা হচ্ছে কি, হোয়াট পার্ট অফ সামথিং ওয়াজ দ্য বিল টু প্রোটেক্ট, মানে এইটার একটা পার্ট খুঁজতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে এই পার্টটা খুঁজতে হবে, কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেন্সে আমাদের আসলে স্ক্যানিং স্কিল টেস্ট হয়। তাহলে আপনি যদি এটা না খুঁজে যদি খালি পড়েন, তাহলে তো আপনার সময় বেশি লেগে গেল। তার মানে তখন আপনি 1 ঘন্টা এটা সলভ করতে পারবেন না। তার মানে যে কোনো ধরনের কোশ্চেন টাইপের জন্য আগে প্রথমে আপনাকে জানতে হবে যে এখানে কোন স্কিলটা টেস্ট হবে, তারপর সেই স্কিলটা ধরে আপনাকে আসলে সলভ করতে হবে। আর একটা কোশ্চেনের জন্য আমি একটা এক্সাম্পল দিই, যেমন ট্রু ফলস নট গিভেন টাইপের কোশ্চেন। এখানে আপনার কোন স্কিল টেস্ট হবে? আমরা জানি যখন আমরা পড়াবো তখন আপনি একটু শিখে নিবেন, সেটা হচ্ছে রেকগনাইজ স্পেসিফিক পয়েন্ট, মানে স্পেসিফিক পয়েন্ট আপনি এই স্টেটমেন্টের বুঝতে পারেন কিনা। যেমন আমি এটাকে ভার ধরলাম, ওকে। তাহলে আপনি যেটা করতেন সেটা হচ্ছে কি, আপনি এই জিনিসটাকে পুরোটাকে নিতেন, নিয়ে প্যাসেজের মধ্যে দেখতেন আছে কিনা, রিপ্লেসকে দেখতেন প্যাসেজের মধ্যে আছে কিনা, আবার পিছনের এই এটাকে আছে কিনা প্যাসেজের মধ্যে। তারপরে আপনি ডিসাইড করতেন এটা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে। তো যখন আপনি আসলে জানবেন যে এই কোশ্চেনের জন্য আমার কোন স্কিলটা টেস্ট হবে, তখন কিন্তু আপনি এই কাজটা আর করবেন না। তখন আপনি কি করবেন, দ্য কাউন্টার এক্সক্যাইভেশন মেথড কমপ্লিটলি রিপ্লেসড। এই যে আমি ফোকাস করলাম কমপ্লিটলি রিপ্লেস, এটা কি কমপ্লিটলি রিপ্লেস করেছে নাকি পার্শালি রিপ্লেস করেছে। আমি শুধু প্যাসেজের মধ্যে এখন খুঁজবো, এর অ্যান্সারটা নিব, নিয়ে আমি এটার অ্যান্সার করব ট্রু ফলস নাকি নট গিভেন। আপনার মতো এই পার্ট 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 খুঁজবো না আমি, আমি শুধু এই জায়গার উপর ফোকাস করে আমি খুঁজবো, কারণ এই কোশ্চেনের স্কিল লেভেলটা আমি জানি। সো ডিফারেন্ট কোশ্চেনের জন্য ডিফারেন্ট টাইপের স্কিল লেভেল আছে। এই স্কিল ধরে ধরে আপনাকে টেস্ট করতে হবে যে হচ্ছে কোন ধরনের কোশ্চেনে কোন ধরনের স্কিল টেস্ট হয়। এখন আপনি বলতে পারেন যে এটা আমি জানবো কিভাবে। এটা জানবেন আপনি এই যে কেমব্রিজের বিভিন্ন ওয়েবসাইট আছে। ওয়েবসাইট বলতে এই যে এই ওয়েবসাইটটা সবচেয়ে বড় বিখ্যাত ওয়েবসাইট, সেটা হচ্ছে হলো IELTS.org। কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে টেস্ট করাবো, দেখাই দিব। এখানে গেলে আপনি যখন এখানে ক্লিক করবেন তখনই বলে দিবে এই কোর্সেসটা দেখতে কেমন এবং হোয়াট স্কিল আর টেস্টেড, কোন স্কিলটা টেস্ট হবে। তাহলে সেই স্কিলটা জেনে এই কোশ্চেন যখন আসবে তখন এই স্কিলটা অ্যাপ্লাই করে দিতে হবে। আর স্কিল যদি আপনার না থাকে তাহলে স্কিলটা ডেভেলপ করতে হবে, করে এই অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে আপনি 1 ঘন্টায় রিডিং এক্সাম শেষ করতে পারবেন। আদারওয়াইজ আপনার পক্ষে 1 ঘন্টা রিডিং এক্সাম শেষ করা পসিবল না। যেমন সেন্টেন্স কমপ্লিশন আর হচ্ছে সামারি কমপ্লিশন। এখানে দেখেন স্কিল লেভেলটা ডিফারেন্ট, দুটোই কিন্তু গ্যাপ ফিলস, কিন্তু স্কিল লেভেলটা ডিফারেন্ট। তো নির্দিষ্ট কোর্সেস টাইপের জন্য নির্দিষ্ট স্কিলস রয়েছে, সেটা আপনার জন্য লিস্ট থাকতে হবে এবং যখন যেটা আসবে তখন সেই স্কিলটা অ্যাপ্লাই করে এটা সলভ করতে হবে। যদি করতে পারেন তাহলে 1 আওয়ারের মধ্যে আপনি কোর্সেসটা সলভ করতে পারবেন, আদারওয়াইজ ইউ কান্ট। এনিওয়ে, এবার আমরা একটু ডিসকাশনে আসি, সেটা হচ্ছে আম, আমাদের আসলে বেসিকলি প্ল্যান কি হবে এই কোর্সেস টাইপ গুলোর জন্য, আমাদের বেসিকলি প্ল্যানটা কেমন হবে। যেমন আমরা কত কোনটাতে কত মিনিট, এটা বলে দিচ্ছে কি 3টা আর্টিকেল 60 মিনিটস। তো 60 মিনিটস আমি সলভ করবো কিনা, 60 মিনিটস আমি যাবো কিনা, না, আমি 60 মিনিটসে সলভ করতে পারবো না স্যার। মানে 30, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে আমি সলভ করতে পারবো না। আপনাকে একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। সে ফর এক্সাম্পল, আমার এখানে প্যাসেজ 1 2 3 দেখেন, এখানে আমার মেথড অনেকগুলো, 20 20 20 20 গেম, এটা আমরা সবাই খেলি। তারপরে এখানে আবার একটু ভিন্ন ধরনের, যারা হলো ব্যান্ড 7 পেতে চান তাদের জন্য আমি এই অ্যাপ্রোচটা সাজেস্ট করব। 15 20 25, অর্থাৎ প্রথম প্যাসেজটা 15 মিনিট, তারপরে প্যাসেজটা 20 মিনিট, তারপরে প্যাসেজটা 25 মিনিট। আবার যারা হচ্ছে হলো একটু উইক, তারা কি করবে, 25 25 10 চলে যেতে পারেন। একটু ভালো হলে আপনাকে 25 20 15 এই মেথডে চলে যেতে হবে। অর্থাৎ আমরা 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে কোনো প্যাসেজ কখনোই সলভ করব না। কোর্সেস নাম্বার দেখলেও তো আমাদের মনে হয় যেটা সলভ করা এভাবে উচিত না, কারণ প্যাসেজ 3-তে তো 14টা কোর্সেস থাকে, কাজে ওটা তো বেশি একটু ডিজার্ভ করেই। তো কাজেই আবার এটা কাদের জন্য, যাদের আসলে অ্যাকিউরেসি ভালো কিন্তু আসলে কোনোভাবে রিডিং ইমপ্রুভ করতে পারছে না, এটা তাদের জন্য ভালো।
প্রথম দুটো প্যাসেজে 25 দিলে অ্যাকুরেসি ভালো হবে, কাজে সে ভালো স্কোর অলরেডি গেইন করে ফেলতেছে। আর পরেরটা লিটল বিট জুয়া খেলার মতো। এখানে যারা হচ্ছে অ্যাকুরেসি খুব বেশি ভালো না, কিন্তু মোটামুটি অ্যাকুরেসি আছে তাদের জন্য। আর যারা ব্যান্ড 7 পেতে চান তাদেরকে প্রো হইতে হবে, তাদেরকে এই মেথডে যাইতে হবে। 15, 20, 25 ব্যান্ড 7 কনফার্ম। তাহলে আমরা এখান থেকে টাইমিং এর বিষয়টা শিখলাম, যে আসলে আইএলটিএস রিডিং এ 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে বিষয়টা এরকম নাই। এটা আসলে আহ আমার যখন এই সবগুলো কোর্সের সম্পর্কে জানা হয়ে যাবে, কোর্সের টাইপ, তারপর হচ্ছে প্যাসেজের টাইপ, এই সবকিছুর উপর বিবেচনা করে আমাকে স্ট্র্যাটেজি কি করতে হবে, বিল্ড আপ করতে হবে, যে আমি প্রথমটাতে কত মিনিট দেবো, তারপর একটা কত, তারপর একটা কত, এইভাবে আমরা আগাবো। ঠিক আছে, এটা আসলে এখনই বলা পসিবল না। ওকে, তাহলে আমরা এবার যেটা যাই, এটা হচ্ছে ফরম্যাটের ওভারভিউ। অর্থাৎ আমি রিডিং প্যাসেজের ফরম্যাট নিয়ে একটু ডিসকাস করলাম আর কি, যে কিভাবে টাইম অ্যালোকেট হবে, কিভাবে কি হবে। এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কোশ্চেস নিব। আপনারা আমাকে কোনো কোশ্চেস থাকলে আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার গুলো করব। ডান, প্লিজ রেইজ ইউর হ্যান্ড এন্ড আস্ক ইউর কোশ্চেন্স। এনি কোশ্চেন্স? নাও, মুভ করলাম আমি সামনের দিকে। আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। জি জি, ইশরাত একটা আপা কথা বলেন। একটা কথা বলেছিলেন যে প্রথমে যে কি কি বিষয়ে আলোচনা হবে আমাদের রিডিং এর ব্লুপ্রিন্ট, প্যাসেজ টাইপ, গোল্ডেন রুল, আর একটা জিনিস বলেছিলেন ওটা একটু ধরতে পারিনি। এই যে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপা। মোবাইলে তো একদম ছোট, মানে বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, হুম। বড় করলাম। ওকে, নাও চলেন মুভ করি দ্য ডিফিকাল্টি কার্ভ। এই কার্ভটা কিরকম, এই কার্ভটা আমরা একটু দেখব। হ্যাঁ, এবং সঙ্গে আরেকটা জিনিস আমরা ডিসকাস করে আসবো, সেটা হচ্ছে প্যাসেজ টাইম। তো এই দুটো জিনিসটা আমরা একটু ডিসকাস করতে চাই। সি, আমাদের সবার কাছে যেটা ধারণা, সেটা হচ্ছে কি, যে আমাদের এই পরীক্ষার এক্সামের যে একটা কার্ভ হবে, সেই কার্ভটা সম্ভবত এরকম, এরকম কার্ভ। অর্থাৎ হচ্ছে কার্ভটা হচ্ছে প্যাসেজ ওয়ানটা খুবই ইজিয়েস্ট হবে, প্যাসেজ টু মিডিয়াম, এবং প্যাসেজ থ্রি হার্ডার। অর্থাৎ কার্ভটা এইভাবে উঠতে থাকবে উপরের দিকে। ওকে, এবং দ্যাটস দ্য ট্রু, এটা ট্রু না। এবং এই কারণে এই একটা ভুলের কারণে আপনার আসলে পরীক্ষা নষ্ট হয়ে যেতে পারে। যেমন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি, এখানে আসলে বেসিকলি 3 টাইপের প্যাসেজ আসবে, 3 টাইপের প্যাসেজ মনে রাখতে হবে। 3 টাইপের প্যাসেজের মধ্যে যেটা সহজ সেটা সবার আগে করতে হবে। সেটা কেমন? সি, আমাদের আসলে 3 ধরনের প্যাসেজ টাইপের মধ্যে প্রথম টাইপ হচ্ছে ডেসক্রিপটিভ, দ্বিতীয় টাইপের নাম হচ্ছে ডিসকার্সিভ, তৃতীয় টাইপের নাম হচ্ছে আর্গুমেন্টিভ। আর্গুমেন্টেটিভ। তো আমি একটু, কালকে থেকে জ্বর আমার, একটু অসুস্থ, সরি, মাঝে মাঝে একটু কাশতে হবে আর কি। সো ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ হচ্ছে সে ধরনের প্যাসেজ যেখানে ডেসক্রাইব করা থাকে কোনো কিছু, সেটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ। কোনো কিছু ডেসক্রাইব করা থাকে, যেমন একজন মানুষের বায়োগ্রাফি থাকতে পারে, কোনো কিছু ডেসক্রাইব করা থাকে। ডিসকাসিভের ক্ষেত্রে একটা থিওরি থাকবে, এটাকেই অনেক সময় বর্ণনা করা থাকবে। আর আর্গুমেন্টিভের ক্ষেত্রে ওয়ান অর টু থিওরিজ, না টু আর ওয়ান আর মোর থিওরিজ বলি, 3টা থিওরি থাকে অনেক সময়, থিওরিজ। তো এখন বেসিকলি আমাদের যেটা সবচেয়ে ইজি প্যাসেজ, সেটা হচ্ছে আমরা ডেসক্রিপটিভ প্যাসেজটা হলো সবচেয়ে ইজি। ওকে, যেমন হচ্ছে সবচেয়ে ইজি প্যাসেজ হচ্ছে দিস ওয়ান। ডিসকাসিভ প্যাসেজ হচ্ছে মিডিয়াম, এবং আর্গুমেন্টিভ হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট প্যাসেজ। এই 3টা হচ্ছে ডিফিকাল্ট। এখন এটা পজিশন কোথায় থাকে, পজিশনটা এটা কেউ বলতে পারে না, পজিশন আপনাকে চিনতে হবে। তাহলে এগুলো আমরা চিনবো কিভাবে? এটা আমরা চিনবো হচ্ছে হলো টাইটেল দেখে।
টাইটেল, টাইটেল দেখে আমরা চিনবো যে এটা কোনটা, টাইটেল এবং সাবটাইটেল, আমি দুটোই লিখি। এবং প্রতিটা প্যারার ফার্স্ট লাইন, যদি আপনার প্রতিটা লাইনের ফার্স্ট লাইন ইচ প্যারা, এবং কোশ্চেন টাইপ, কোশ্চেন টাইপ, এগুলো দেখলে আপনি চিনতে পারবেন এটা কোন টাইপের মধ্যে পড়ে। আবার আবার একটা নেক্সট পয়েন্ট হচ্ছে, তাহলে আমার সবচেয়ে ইজি প্যাসেজ হচ্ছে দিস ওয়ান, এটা মিডিয়াম। তাহলে আমার কোর্সেস টাইপ গুলো কি হতে পারে, যেমন হচ্ছে ম্যাচিং নেমস, কোন একটা নেম ম্যাচিং করা, এটা কিন্তু কখনোই ডেসক্রিপটিভ টাইপের প্যাসেজে আসবে না, কারণ এগুলো থিওরি বেস কোশ্চেন। ম্যাচিং নেমস, ম্যাচিং নেমস, ম্যাচিং নেমস তাহলে আর্গুমেন্টেটিভও আসতে পারে, ডিসকার্সিভও আসতে পারে। যদি কখনো আপনি ম্যাচিং নেমস দেখেন কোনো প্যাসেজের মধ্যে আছে, তাহলে ডেসক্রিপটিভ না, এটা দিয়ে আপনার আসলে এক্সাম শুরু হবে না। ঠিক আছে, দিস ইজ ইউর টার্গেট। আর ডেসক্রিপটিভের জন্য ট্রু ফলস নট গিভেনের কথা আমি বলতে পারি, কিন্তু আর্গুমেন্টেটিভও কিন্তু ট্রু ফলস নট গিভেন থাকে অনেক সময়, কাজে এটাকে ধরা যায় না। ম্যাচিং নেমস একটা ক্লিয়ার অ্যান্সার। আরেকটা কোশ্চেন টাইপ আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, নট ট্রু ফলস নট গিভেন, কারণ এগুলো হচ্ছে হলো ওপিনিয়ন বেস কোশ্চেন, রাইট আর এ ক্লেইম। এই টাইপের কোশ্চেন থাকলে বুঝতে হবে এটা ডিসকার্সিভ বা আর্গুমেন্টেটিভ, কিন্তু ডেসক্রিপটিভ না। যেমন চলেন আমরা এবার একটু এটা ইন ডিটেল এটা সংজ্ঞা পড়ে আসি। ইন ডিটেল, ইন ডিটেল সংজ্ঞাটা এখানে দেয়া আছে, যেটা আমি আসলে আপনাদেরকে টেবিল আকারে দেখাইলাম। দেখেন, এখানে তিনটা প্যাসেজ আসছে আপনাদের পরীক্ষায়, হ্যাঁ, এই যে তিনটা। একটা হচ্ছে হলো আরবান ফার্মিং, আরবান ফার্মিং ওয়াজ দ্যাট, এখানে পড়লেই হয়, ইন প্যারিস আরবান ফার্মার্স আর ট্রাইং টু সয়েল ফ্রি অ্যাপ্রোচ, তো সয়েল ফ্রি অ্যাপ্রোচের কথা বলতেছে আরবান ফার্মিং, দিস ইজ ডেসক্রিপটিভ প্যাসেজ, এটা ডেসক্রিপশন আছে। দ্য ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভানিয়া, এটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ। কনকারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম, মানে আর্থের জাঙ্ক প্রবলেম নিয়ে আলোচনা। স্যাটেলাইট রকেট শার্ট কলুশন ডেব্রিস আর কালেক্টিং মেজর ট্রাফিক রিস্কস ইন অরবিট, রিসার্চার্স আর ওয়ার্কিং টু রিডিউস দিস থ্রেটস, রিসার্চার একটা কাজ করতেছে এটা নিয়ে, কাজে এইটা ডেসক্রিপটিভ না, এটা ডেসক্রিপটিভ না। আপনি আপনার এক্সাম এটা দিয়েও শুরু করতে পারেন, এটা দিয়েও শুরু করতে পারেন, তাহলে ইন দ্যাট কেস এটা কেমব্রিজ থেকে নেওয়া। দুইটা প্যাসেজ আসছে ডেসক্রিপটিভ, এই দুইটা। আর দিস ওয়ান হচ্ছে হলো হয় ডিসকার্সিভ হবে নতুবা আর্গুমেন্টেটিভ হবে, তাহলে পরীক্ষা আপনি এটা দিয়ে শুরু করতে পারেন অথবা এটা দিয়ে শুরু করতে পারেন। নেক্সট ওয়ান দেখেন, ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কংক্রিট, একটা কংক্রিট নিয়ে আলোচনা। কংক্রিট ইজ দ্য সেকেন্ড মোস্ট ইউজ সাবস্টেন্স, মানে এটা ডেসক্রিপশন দিচ্ছে কংক্রিটের, তার মানে এটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ। দ্য স্টিম কার, স্টিম কার নিয়ে আলোচনা, দিস ওয়ান ইজ অলসো ডেসক্রিপটিভ প্যাসেজ। এবার দেখেন, দ্য কেস ফর মিক্স অ্যাবিলিটি ক্লাস, এটা কিন্তু কোনোভাবেই ডেসক্রিপটিভ এসে না, এটা হয় ডিসকার্সিভ হবে নতুবা হচ্ছে হলো আপনার আর্গুমেন্টেটিভ টাইপের প্যাসেজ হবে। কাজে আপনি শুরু করতে হবে, এটা দিয়েও শুরু করতে পারেন, এটা দিয়েও শুরু করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট সিআর অনুযায়ী করতে পারেন। আবার এখানে আসে, এটা কেমব্রিজ 9 থেকে নেওয়া। অ্যাটিটিউডস টু ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউডস তার মানে অনেকগুলো অ্যাটিটিউডস আছে, ল্যাঙ্গুয়েজের অ্যাটিটিউডস, এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ প্যাসেজ। টাইডাল পাওয়ার, দিস ওয়ান হচ্ছিল ডেসক্রিপটিভ প্যাসেজ। ইনফরমেশন থিওরি, কাজে এটা তো থিওরি নিয়ে আলোচনা, কাজে এটা হচ্ছে ডিসকার্সিভ টাইপের প্যাসেজ, ডিসকার্সিভ। তাহলে এটা যদি পরীক্ষায় আসে, আপনি যদি ধরেন হচ্ছে হলো টাইডাল পাওয়ার, এটা আপনার শুরু করা হচ্ছে তো এটা দিয়ে, তাহলে আপনার শুরু যেটা করবেন, সেখানে যদি ব্যান্ড 7 পেতে চান, ধরেন আপনি যদি সবগুলোতে টাইম এটা দিয়ে পরীক্ষা দিয়ে শুরু করেন, মাথা ঘুরতে থাকবে।
তখন আপনি আসলে পরের গুলো আর ইয়ে করতে পারবেন না, আর সামাল দিতে পারবেন না। যখন এটা করার পরে 25টা মিনিট নষ্ট করলেন বা 20 মিনিট নষ্ট করার পর যখন এইখানে আসবেন, তখন মনে, ও মাই গড, দিস ওয়াজ অ্যাকচুয়ালি মাই প্যাসেজ, এটা তো খুব ইজি প্যাসেজ ছিল। তখন আপনার আফসোস হতে থাকে। কাজে আপনার আইএলটিএস এক্সামের প্রথম জব হচ্ছে কি আবিষ্কার করে ফেলা, ডেসক্রিপটিভ প্যাসেজটা উদ্ধার করে ফেলা, এবং এইখান দিয়ে আপনাকে আপনার কি শুরু করা, আপনার হচ্ছিল এক্সাম জার্নিটা শুরু করা। যেমন আমি এখানে আপনাদের এই প্যাসেজের টাইটেল দেখতেও পারেন ইচ্ছা করলে, আবার ইচ্ছা করলে আপনি হচ্ছে কোর্সেস টাইপগুলো দেখতে পারেন, দেখলেও বোঝা যায়। যেমন দিস ওয়ান দেখেন, আমরা যদি এখানে যাই টেস্ট 4, এখানে কি কি আছে দেখেন। এখানে আছে যেটা, সেটা হচ্ছে রোমান টানেলস এর ডিসকাশন। ডেফিনেটলি এটা ডেসক্রিপটিভ প্যাসেজ, আর দেখা দেখি করার দরকার নেই, শুরু করে দেন, এই প্যাসেজ সলভ করা শুরু করে দেন, এটা প্রথমে। তারপরে আসেন, এবার আমরা যদি এইখানে দেখি, দেখেন কি লেখা আছে, চেঞ্জেস ইন রিডিং হ্যাবিট। ওকে, এখন আমরা যদি একটু প্যাসেজের সাব টাইপ প্যাসেজগুলো কোর্সেস টাইপগুলোতে যাই, দেখেন এখানে কিছু এমসিকিউ আছে, তারপরে ডিজিটাল ইয়া আছে, আর ইয়েস তো নট গিভেন আছে, তার মানে এটা তো অবশ্যই ডিসকার্সিভ নতুবা আর্গুমেন্টেটিভ। এখানে যাই থার্ড প্যাসেজটাই, অ্যাটিটিউডস দেখছেন, এই যে অ্যাটিটিউডস টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে অনেকগুলো অ্যাটিটিউডস তো এখানে আলোচনা আছে। ওকে, আর প্রতিটা প্যারা ফার্স্ট লাইন যদি আপনি পড়েন, দেখেন এই যে লেখাই আছে, কিওয়ার্ড দেখলেই বুঝে যাবেন, অন দা আদার হ্যান্ড, মানে অন্যদিকে। তার মানে এখানে ভিউ আলোচনা হচ্ছে, এই ভিউ বলতেছে, আরেকজন আরেক ভিউ বলতেছে। তার মানে এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেল আমাদের, সেটা হচ্ছে কি, এই প্যাসেজটা হচ্ছে হলো আপনার হলো আর্গুমেন্টেটিভ টাইপের প্যাসেজ। তাহলে এইখানে আপনার সবার শেষে করতে হবে এইটা, আর মাঝখানেরটা হলো সেকেন্ড, তারপরটা থার্ড। এটা কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন কিছুর উপরে। তারপরে এখানে যদি আমরা আসি, ধরেন দিস ওয়ান লেখা আছে উইলিয়াম হেনরি পার্কিং। এটা দেখে মনে হচ্ছে, দেখেন তিনি কত সালে বর্ন করেছিলেন, স্টুডেন্ট ছিলেন উনি। তার মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে দিস ওয়ান হচ্ছে হলো ডেসক্রিপটিভ প্যাসেজ, তাহলে এটা দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে। সেকেন্ড প্যাসেজটা দেখেন, এবার আমার সেকেন্ড প্যাসেজটা হচ্ছে, ইজ দের এনিবডি আউট দেয়ার, কেউ কি সামনে আছে। এখন আমরা একটু তো পড়ি, দ্য কোশ্চেন অফ ওয়েদার উই আর অ্যালং, আমরা কি একা না, এটা এই যে ডিবেট হচ্ছে, সারা পৃথিবীতে এটা নিয়ে কি হচ্ছে, ডিবেট হচ্ছে। তো যেহেতু ডিবেট হচ্ছে, কাজে এটা হচ্ছে আর্গুমেন্ট টাইপের প্যাসেজ, আর্গুমেন্ট। এবার আমরা থার্ড প্যাসেজে যাই, দ্য হিস্ট্রি অফ দ্য টর্টাস, দেখে বোঝা যাচ্ছে না এটা কোন টাইপের, তাহলে আমরা এখানে একটু যাই, ইফ ইউ গো ব্যাক দ্য ফার ইনাফ, এভরিথিং লিভ ইন দ্য সি, সবকিছুই সমুদ্রের মধ্যে ছিল। মুভিং ফ্রম ওয়াটার টু ল্যান্ড ইনভলভ এ মেজর রিডিজাইন, করতে হয়। তারপরে আমরা পঞ্চাশ লাইনে যাই, দেয়ার ইজ এভিডেন্স দ্যাট অল মডার্ন টার্টলস আর ডিসেন্ডেন্টস ফ্রম সামথিং। ওয়াল্টার জয়েস, দুজন লোকের নাম বলতেছে, তারা কিছু মেজারমেন্ট চালাইছে। ওকে, তারপরে ইউ মাইট থিঙ্ক দেয়ারফোর দ্যাট মডার্ন ল্যান্ড টর্টয়েস হ্যাভ প্রবাবলি স্টেড অন দ্য ল্যান্ড, আমি চিন্তা করতেছি এটা। লাস্ট লাইনে বলতেছে, টর্টয়েস দেয়ারফর রিপ্রেজেন্ট এ রিমার্কেবল ডাবল রিটার্ন, ওকে তারা ডাবল রিটার্ন করেছে। এনিওয়ে এখানে কিন্তু কোথাও আর্গুমেন্ট নাই, তার মানে আপনি প্যাসেজ নম্বর 2 আপনার জন্য হবে এইটা, প্যাসেজ নম্বর 3 আপনার জন্য হবে হলো এইটা, আর প্যাসেজ নম্বর 1 হচ্ছে এইটা। তো প্রথমে ওইটা সলভ করবেন, তারপর এটাকে লিভ অফ করে দিয়ে আপনি চলে যাবেন এইটা, নাম্বার 2 এ সলভ করবেন, তারপর নাম্বার 3 দিস ওয়ান আপনি সলভ করবেন। এটা হবে আপনার প্যাটার্ন। তাহলে কোশ্চেস টাইপের উপর ডিপেন্ড করতেছে, প্যাসেজ টাইপের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কত নম্বর কোশ্চেসটা আগে করবেন, তারপরে কোনটা করবেন, তারপর কোনটা করবেন। ইটস নট লাইক দিস ওয়ান, যে ফার্স্ট প্যাসেজটা প্রথমে, সেকেন্ড প্যাসেজটা তারপরে, থার্ড প্যাসেজটা তারপরে। যদি এটা আপনি ভুল করেন, তাহলে আপনার পরীক্ষা হলে খুব সমস্যায় পড়ে যাবেন, তাহলে আপনারা আর এখানে সলভ করতে পারবেন না। তার মানে এখানে একটা স্কিলসটা আপনি কতটুকু ভালোভাবে করতে পারেন, সেটা একটা বিগ কোশ্চেন। আমি আপনাদেরকে বলবো, সবারই বাসায় কেমব্রিজের বই টই আছে, কাউদের না থাকে, তাহলে আমি একটা ওয়েবসাইটের নাম বলি, এটা আপনারা 10 মিনিট প্র্যাকটিস করে আসবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে জাম্প ইনটু।
জাম্প ইনটু দিয়ে জাম্প JUMPINTO jumpinto.com IELTS লিখলেই হবে। এখানে গিয়ে কেমব্রিজ 20 তে যাবেন বা কেমব্রিজ 14-এ যান, 14। আচ্ছা, লেটেস্টটাই করাই। এই যে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4, রিডিং প্রেস করবেন। এই রিডিং এ যদি আমি প্রেস করি তাহলে দেখেন এরকম প্যাসেজ চলে আসবে, তা কাকাপো। 2 নম্বর টিপলে 2 নম্বর প্যাসেজ চলে আসবে, আর 3 নম্বর টিপলে 3 নম্বর প্যাসেজ চলে আসবে। তো আপনারা একটু বসে বসে ডিসাইড করবেন সবাই, যে হচ্ছে হলো আমরা কোন প্যাসেজটা আগে করব, কোন প্যাসেজটা পরে করব, তারপরে কোনটা করব, মানে কোনটা কোন টাইপের। এটা নিয়ে একটু ডিসাইড করবেন, করে আমার সাথে আলোচনায় বসবেন হচ্ছে হলো 10 মিনিট পরে। অর্থাৎ এখন বাজে হচ্ছে 8টা 55। আমরা আবার 9টা 10-এ ব্যাক করব। 9টা 10-এর মধ্যে এই কাজটা সেরে ফেলবেন। জাম্প ইনটুতে যাবেন, রিডিং এ প্রেস করে ডিসাইড করবেন টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3। ঠিক আছে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3-তে গিয়ে আপনি 4টা টেস্ট আছে তো, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4, 4টা টেস্টের সিকোয়েন্স 12টা কোশ্চেন দেখে ফেলবেন, সঙ্গে আপনার প্রয়োজনীয় রেস্ট নেবেন। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে আমার সাথে একটু ডিসকাস করতে হবে। বলেন। নাই? তাহলে আলোচনা এটাই, সেটা হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি 9টা 10-এ।
থ্যাংক ইউ। হোপফুলি আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে আসছেন, তারপর আমি একটু উত্তরগুলো বলে দিই। যেমন ধরেন হচ্ছে হলো আমরা রিডিংটাতে যাই, টেস্ট ওয়ানের। কাকাপো মানে এটা একটা নকটার্নাল ফ্লাইটলেস প্যারট, এটা প্যারটের একটা ডেসক্রিপশন নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম পছন্দ, এটা আমরা সলভ করব। পরেরটাই আসি, রিটার্ন টু এল, রিইন্ট্রোডিউসিং দা, এই যে লিস্ট অফ পিপল আছে, তার মানে এখানে এটা কি হতে পারে, এটা হচ্ছে আপনার ডিসকার্সিভ প্যাসেজ হতে পারে। ওকে, হতে পারে। প্যাসেজ 3 তে যাই, এটা হচ্ছে হাউ স্ট্রেস এফেক্ট আওয়ার জাজমেন্ট। ওকে, সো কিভাবে রিসিভ হচ্ছে হলো জাজমেন্টে রিসিভ হচ্ছে, এটা নিয়ে আলোচনা আছে আর কি। তো এটাও সম্ভবত ইয়ে নিয়ে আলোচনা। দেখেন, দ্য গুড নিউজ হাউএভার, হাউএভার মানে কিন্তু আসলে পজিটিভ না, এটা হচ্ছে নেগেটিভ কথাবার্তা আর কি। তো এটা ডিসকার্সিভ, এটা হতে পারে আর্গুমেন্টেটিভ। তাহলে আমাদের পছন্দ হচ্ছে প্রথমটা আগে, সেকেন্ডটা পরে, তারপরে এটা। ব্যাস এইভাবে আমরা এটা করব, সলভ করব। টেস্ট 2 তে যদি যাই আমরা, ম্যানাটিস, ম্যানাটিস অলসো নোন অ্যাজ সি কাউস আর অ্যাকুয়াটিক ম্যামলস, এটা একটা ম্যামলস নিয়ে আলোচনা, ডেসক্রিপটিভ প্যাসেজ। আচ্ছা, প্রোক্রাস্টিনেশন, এ সাইকোলজিক্স এক্সপ্লেনেশন উই পুট অফ, এটা একটা থিওরি। দেখেন এখন এটা আর্গুমেন্টেটিভ কিনা, আবার এটা আমরা টেস্ট করি। তো এখানে কি লেখা আছে দেখেন, প্রোক্রাস্টিনেশন ইজ দ্য হ্যাবিট, এটা কি, এই বিষয়টা বলা আছে। পরেরটাই আবার কি বলছে দেখছেন, কন্ট্রারি টু পপুলার বিলিভ, মানে পপুলার বিলিভের বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে এই পুরো প্যারাগ্রাফ প্যাসেজটা হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ একটা টাস্ক। তারপরটাই আসি আমরা, ইনভেশন অফ রোবট আম্পিয়ার। রোবট আম্পিয়ার হচ্ছে ইনভেশন। এ ফিউ ইয়ার্স এগো নিউ ইয়র্ক বিকেম দ্য ফার্স্ট আম্পায়ার, প্রথম আম্পায়ার ছিল এইটাই। এখন আপনাদেরকে যদি আমি বলি, সেটা হচ্ছে হলো এখন আপনি কি করবেন, দেখেন 2 নম্বরটা আগে করবেন নাকি 3 নম্বরটা আগে করবেন, বলেন, আপনারা আপনাদের ভোট দেন। 2 আগে নাকি 3 আগে, ভোট দেন। 1 নম্বর তো আগেই, তারপরে ডিসিশনটা বলবেন, 2 না 3। এখানে 3 নম্বরটা আগে, কারণ 3 নম্বরটাই হচ্ছে এটা হচ্ছে ডিসকার্সিভ, আর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্টেটিভ আগে করা যাবে না, আর্গুমেন্টটা কঠিন হয়। এনিওয়ে, এবার আমরা টেস্ট 3 তে যাই, ফ্রোজেন ফুড। ফ্রোজেন ফুডের একটা ডেসক্রিপশন নিয়ে আলোচনা, এটা প্রথম পেজ, যেটা দিয়ে শুরু হবে এক্সাম আমার। তারপরে আসি, ক্যান দ্য প্ল্যানেট কোরাল রিফ বি সেভড। আচ্ছা, এটা যদি আমরা দেখি, দেখেন যে হাউ এভার দিয়ে কিন্তু অন্য কথা বলতেছে, কোনোটা প্যারা শুরুতে। ইনে যাই, রোবট অ্যান্ড আস। আমার কাছে রোবট অ্যান্ড আস দেখি এটা কোন ধরনের, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন দেখবেন, দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ইয়া নাই, কি বলা হচ্ছে এলো, থিওরি নাই, একটাই থিওরি আছে। যেহেতু একটা থিওরি আছে, কাজে এটা আগে, সেকেন্ড প্যাসেজ আগে। হ্যাঁ, আমরা একটা কোর্সেস পাইছি, রেইজ হ্যান্ড, আমরা একটু কোর্সেসটা একটু সলভ করে আসি। জি আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে মানে ডেসক্রিপটিভ এবং হচ্ছে আর্গুমেন্টেটিভ এই দুটো বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে যখন ডিসরাপটিভ ছিল তখন আমি কোনো কারণে হয়তো মিস করে গিয়েছি। এটা যদি আরেকবার একটু বলতেন। ডিসকার্সিভ আপা হচ্ছে হলো একটা থিওরি থাকে, একটা থিওরি থাকে এবং ওই থিওরিটা নেই সামনের দিকে আগায় যায় আর কি, এটাকে ডিসকার্সিভ বলে। যেমন হচ্ছে আমি একটু এইটাই দেখাই, আচ্ছা। যেমন থ্রি লিডার্স ইন দেয়ার ফিল্ড অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট রিলেশনশিপ উইথ রোবট। ওকে, যেমন হচ্ছে আর আরেকটা দেখাই, অসুবিধা কি, অন্য একটা গেলে তো আরেকটা সলভ হয়ে যায়। টেস্ট 3 তে যাই, না টেস্ট 4 এ যাই। আচ্ছা এটা, আচ্ছা, অ্যাডাপ্টিং দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, প্রথম লাইনটা পড়ি, all around the world nations are already preparing for climate change, fine. In Miami Beach, Florida, sea water is not just beach, এটা এক্সাম্পল দিচ্ছে। Sea walls are a staple strategy, দিয়ে দিল।
অ্যাজ দ্য ফ্লাড ওয়াটার রোজ ইন দ্য আইস সামথিং হচ্ছে বাংলাদেশ ইজ স্পেশালি ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ। গ্রেগ স্পট ইজ চিপ সাস্টেনেবলি অফার। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে আর্গুমেন্ট নাই, সব একই টাইপের কথাবার্তা, মানে একটা ক্লাইমেট চেঞ্জ নিয়েই ওনারা আলোচনা করে যাচ্ছেন। কাজে এখানে থিওরি হচ্ছে একটা, যখন এরকম একটা থিওরি কিন্তু দুজনের মধ্যে কোনো ঝগড়া টগড়া নাই, তখন হচ্ছে এটা আর্গুমেন্টেটিভ না, এটাকে আমরা বলি ডিসকার্সিভ। ডিসকার্সিভ প্যাসেজ ইউজুয়ালি ইজি হয়। ওকে, যেমন এটার ক্ষেত্রে যদি আবার যাই, এ নিউ রোল ফর লাইভ স্টক গার্ড ডগ। হুম, দেখেন এখানে প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়বেন, এইখানে দেখেন লেখা বাট টুডে গার্ড ডগ অলসো হ্যাভ এ নিউ রোল টু প্রিজার্ভ দ্য প্রেডিটরস। তো যদি এটা ঠিক আছে, তার মানে এখানে কিন্তু একটা হচ্ছে অন্য টাইপের একটা আর্গুমেন্ট ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, দুটা আর্গুমেন্ট আছে এখানে। তারপর আবার দেখেন দ্য এভিডেন্স সো ফার হাউ এভার ইন্ডিকেট দ্যাট, আবারও কিন্তু আর্গুমেন্ট ক্রিয়েট করা হয়েছে। সো এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ টাস্ক। তো তিনটা টাস্ক আছে, তো তিনটা টাস্কের মধ্যে প্রথম কাজ হচ্ছে ডেসক্রিপটিভটা চুজ করা। এটা আস্তে আস্তে এই অ্যাবিলিটিটা ডেভেলপ হবে, একদিনে ডেভেলপ হওয়া পসিবল না। আমরা একটু বাই দ্য ওয়ে একটু ফিরে আসি, আমরা আবার একটু ইয়ার শুরুতে যেমন আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ডিফিকাল্টি কার্ভটা আমরা যেরকম মনে করি সেরকম কিন্তু না। ডিফিকাল্টি কার্ভ হচ্ছে ডিপেন্ড করে প্যাসেজ টাইপের উপরে। তো এই বিষয়টা নিয়ে আমাদের ডিসকাশন ছিল অলরেডি। ওকে, এবার আমরা কোর্সেস টাইপ গুলো নিয়ে ডিসকাস করব এবং কিভাবে লোকেশন ফাইন্ড আউট করা যায় সেই বিষয়টা নিয়ে ডিসকাস করবো একটু পরে। তার আগে আমরা ডিসকাস করব কোর্সেস টাইপ, তারপরে আমরা টুইন ইঞ্জিন নিয়ে ডিসকাস করব, তারপরে আমরা লোকেশন ফাইন্ডিং নিয়ে ডিসকাস করবো। তাহলে চলো আমরা কোর্সেস টাইপ নিয়ে ডিসকাস করি। কোর্সেস টাইপ হিয়ার, এটা হচ্ছে কোর্সেস টাইপের একটা গ্রাফ। আপনার আইএলটিএস এক্সামে এই টাইপের কোশ্চেন আছে, 1 2 3 4, কতগুলো টাইপ আপনারা গুনে একটু আমাকে চ্যাট বক্সে লেখেন তো। এগারো টাইপের কোশ্চেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আইএলটিএস রিডিং এ আপনার 11 টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায়। এখন এখান থেকে একটা ব্যাপার আছে, এখান থেকে আমি যেটা শিখাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে অর্ডার। অর্ডার কোনগুলো মেনটেন করে, অর্ডার মানে কি, এবার এটাতে গুরুত্বপূর্ণ, অনেকে জানতে চাবেন অর্ডার মানে কি। অর্ডার মানে হচ্ছে হলো আইএলটিএস এ কিছু কিছু কোশ্চেন অর্ডার মেনটেন করে। যেমন ধরেন এই যে এখানে দেখেন 27 28, তো 27 কোথায়, আমরা একটু যাই এই প্যাসেজটাতে। দেখেন এই দেখেন 27 এখানে, এখানে 27, হ্যাঁ এখানে 28 তার নিচে থাকবে, আছে নাকি এই 28 এখানে 29 তার নিচে থাকার কথা, তার নিচে তো যাওয়ার সুযোগই নাই। 29 আবার কোথায়, 29 আবার দেখেন তার উপরে। তাহলে এই টাইপের কোর্সেস তো সিকোয়েন্স মেনটেন করলো না, এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করলো না। ঠিক আছে, আবার কিছু কিছু কোর্সেস টাইপ আছে, যেমন ধরেন হচ্ছে আমরা যদি একটু এই 8 থেকে 13 ক্ষেত্রে যাই, 8 নম্বর কই আছে দেখে, এই দেখেন এখানে 8 নম্বর, 9 তার নিচে, 10 তার নিচে, 11 আবার তার নিচে। হ্যাঁ, তো 12 কোথায়, 12 কোথায়, 12 তার নিচে, 12 13, 12 13 নট গিভেন, তো এই জন্য নাই। তো যাই হোক, এনিওয়ে, তো কিছু কিছু কোশ্চেস অর্ডার মেনটেন করে আর কিছু কিছু কোশ্চেস অর্ডার মেনটেন করে না। তো এটা একটু জেনে রাখা ভালো, জেনে রাখলে আমাদের সুবিধা হয় লোকেশন ফাইন্ড আউট করতে। তাহলে এখানে আমরা টিক আর ক্রস দিব। ওকে, দেখেন যেগুলো অর্ডার মেনটেন করে আমি টিক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর যেমন হচ্ছে যেগুলো যেগুলো অর্ডার মেনটেন করে, দিস ওয়ান অর্ডার মেনটেন করে, দিস ওয়ান করে, দিস ওয়ান করে, এটা করে না, দিস ওয়ান করে না, এটা করে না, দিস ওয়ান করে, করে না, করে না, দিস ওয়ান করে, দিস ওয়ান করে, দিস ওয়ান করে না। 6 যেহেতু দুইবার আসছে, যাই হোক। তো এনিওয়ে দেখেন, এবার আমরা এটা মনে রাখবো কিভাবে, আপনাদের কিছু শিখাই দিই। শিখাই দেওয়ার উপায় হচ্ছে এই যে ম্যাচিং কথাটা যদি থাকে, ম্যাচিং, তাহলে এটা সিকোয়েন্স আসলে মেনটেন করে না, ম্যাচিং ইনফরমেশন করে না,
ম্যাচিং হেডিং করে না, ম্যাচিং ফিচার্স করে না। তারপরে কিন্তু আবার ম্যাচিং সেন্টেন্স এন্ডিং আবার করে। তাহলে আপনারা মনে রাখবেন, একভাবে ট্রু ফলস মাল্টিপল চয়েস করে, ট্রু ফলস ইয়েস নো করে, আর হচ্ছে সেন্টেন্স এন্ডিং, এই যে সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কথাটা যেগুলোতে আছে সেগুলো করে, সঙ্গে শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা সিকোয়েন্স মেনটেন করে। তাহলে এগুলো অর্ডার মেনটেন করে, আর এগুলো হচ্ছে অর্ডার মেনটেন করে না। ঠিক আছে? এবং এটা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। এই নিয়ে একদম দেখেই বলে দিতে পারি, এটা হচ্ছে ম্যাচিং এমসিকিউ করে, ট্রু ফলস নট গিভেন করে, ইয়েস তো নট গিভেন করে, শর্ট অ্যান্সার করে, চারটা কোর্সেস করে। আর সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, যেগুলোতে সেন্টেন্স কথা লেখা আছে এগুলো সিকোয়েন্স মেনটেন করে। ওকে, এটা মনে রাখার জন্য বলতেছি। এগুলো কেন করে আর কেন করে না, তার মধ্যে এটা একটা থিওরি আছে। কিন্তু থিওরি হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ যেগুলো, সেগুলোতে যেগুলো থাকে সেগুলো আসলে সিকোয়েন্স মেনটেন করে, আর যেগুলো থিওরি থাকে সেগুলোতে সিকোয়েন্স মেনটেন করে না। তার মানে ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ফিচার্স, এগুলো হচ্ছে থিওরি মেনটেন করে। এই জন্য এগুলো আসলে সিকোয়েন্স মেনটেনটা এদের জন্য ইম্পর্টেন্ট না। এনিওয়ে, তাহলে এটা হইতেছে সিকোয়েন্স মেনটেন। ওকে, তাহলে হোপফুলি ভিডিওটা আরেকবার দেখে নিলে আপনার আসলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে আম, কোনটা অর্ডার মেনটেন করে, কোনটা অর্ডার মেনটেন করে না। ঠিক আছে? তো দিস ওয়ান অ্যাকচুয়ালি আমাদের অর্ডার মেনটেনিং ডান। এবার আমরা খুব ইম্পর্টেন্ট দুটো স্কিল নিয়ে আলোচনা করব। দেখেন, আপনাদের ছবি দেখায় একটা, দিস ওয়ান, টু ইঞ্জিনস ফর ইউর আইএলটিএস। একটা হচ্ছে স্কিমিং, একটা হচ্ছে স্ক্যানিং। তো স্ক্যানিং কি আর স্কিমিং কি, হ্যাঁ, এই দুটো নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে। স্ক্যানিং কি আর স্কিমিং কি, যেমন আমরা ভিডিওটা দেখে চলেন। Read the instructions very carefully. Be familiar. ওকে, আমাদের স্ক্যানিং নিয়ে ডিসকাশন হবে এবার। স্কিমিং কি? স্কিমিংটা হচ্ছে আপনি একটা প্যাসেজ পাওয়ার পরে প্যাসেজটা সম্পর্কে কুইক একটা ধারণা নেওয়া, এটাকে আমরা বলি হলো স্কিমিং। এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা যদি এখানে একটু যাই, যেমন হচ্ছে যে কোনো কেমব্রিজের বই যদি গেলাম, ধরেন দিস ওয়ান, তাহলে আমাদের প্রথমে যখন আমরা প্যাসেজটা পেলাম, ডিসাইড করলাম এটা আমরা সলভ করব, বড় করে নেই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজের টাইটেলটা পড়া, হাইলাইট করে ফেলবেন। ব্রিটিশ স্কাল্পটর হেনরি মোর নিয়ে আলোচনা, আপনি একটু টাইটেল করে ফেললেন। প্রতিটা প্যারা ফার্স্ট লাইন দেখা, দেখেন ওয়াজ বর্ন, সে কোথায় বর্ন করছে সেই বিষয়ে আলোচনা। এভাবে কিন্তু পড়তে হবে। সে এনরোল করছিল লিস স্কুল অফ আর্টে, ওকে, তার স্কুল লাইফ নিয়ে আলোচনা। তারপর রয়্যাল কলেজে লন্ডন মিউজিয়াম এসে গেছিল ভিজিট করতে, তার ভিজিট নিয়ে আলোচনা। মুর হচ্ছে 6 মান্থ ট্রাভেল করেছিল, গ্রাজুয়েটিং এর পরে কি করছিল সেই নিয়ে আলোচনা। তার এক্সেপশনাল ট্যানেল রেকগনিশন হলো পৃথিবীতে। অ্যারাউন্ড দিস টাইম মুভ অ্যাওয়ে অ্যাবস্ট্রাক্ট শেপ থেকে 1931 সালে সে কিছু একটা করছিল। 30 সালের দিকে সে ব্রিটিশ পাবলিক, সে কোনো মুড ডিড নট শো এনি ইনক্লিনেশন ব্রিটিশ পাবলিক নিয়ে আলোচনা করে নাই। 1940 সালে সে কিছু একটা করছে, 44 সালেও সে লন্ডনে আবার ফিরে আসছে। ক্রিটিক্সরা ক্রিটিক্সরা বিভিন্ন কথাবার্তা তার কথা নিয়ে বলতেছে। ফাইনাল ইয়ারে সে কি কি করছে সেটা নিয়ে আলোচনা। সো দেখেন, এই যে আমি এই পুরোটা প্রতিটা প্যারা ফার্স্ট লাইন আন্ডারলাইন করলাম, তো আমার একটা ধারণা আসলো যে এই প্যাসেজটা সম্পর্কে। এই ধারণাটাকে, এই নেওয়াটাকে বলা হয় হচ্ছে আপনার হলো স্কিমিং। এটাকে বলা হয় স্কিমিং, অর্থাৎ স্কিম করে আপনার পুরোটা সম্পর্কে একটা ধারণা নেওয়া, সেটাকে আমরা বলি স্কিমিং। তাহলে আমি যদি খাতা কলমে আঁকতে চাই, খাতা কলমে লিখতে চাই, হোয়াট ইজ স্কিমিং, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। স্কিমিং মানে হচ্ছে এরকম, প্যাসেজের টাইটেল পড়বেন, তারপরে সাবটাইটেল, ফার্স্ট লাইন অফ ইচ প্যারা, একবার তাকানো,
তাহলে আমাদের ধারণা হবে এটা হচ্ছে হলো প্যাসেজটা সম্পর্কে। গেট জেনারেল আইডিয়া। দিস ইজ কল আমাদের হচ্ছে হলো সমান সমান টান দেই, এই সবগুলো যোগ করতে হবে। যোগ করে আমরা নিচে যেটা পাবো সেটাকে আমরা বলবো স্কিমিং। ব্যাস, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। একটা প্যাসেজ যখন আপনি দেখবেন তখন আপনার প্রথম কাজই হবে এটা, সেটা হচ্ছে একটা প্যাসেজের আইডিয়াটা মেকআপ করে ফেলা, এটাকে বলা হয় স্কিমিং। ডান, দিস ওয়ান ইজ স্কিমিং। এবার আমাদের আরেকটা সার্চ ইঞ্জিন আছে, সেটাকে আমরা বলি স্ক্যানিং। স্ক্যানিং মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্টভাবে কোনো কিছু খুঁজে বের করা, এটাকে আমরা বলি স্ক্যানিং। স্ক্যানিং পড়তে গেলে আপনাদেরকে আমি একটা কুইজ দিই। দেখেন এখানে দুইটা ওয়ার্ড আছে, নর্থাম্বারল্যান্ড প্রপোর্শন আর হচ্ছে একটা শাল আছে। খুঁজে বের করতে পারতেছেন সবাই? এই যে দেখেন শাল 1493, একটা জায়গার নাম আছে দেখেন নর্থাম্বারল্যান্ড। কিন্তু এখানে আরেকটা ওয়ার্ড আছে, সে ওয়ার্ডটার নাম হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন। তো এটা খুঁজে বের করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হইলো, কিন্তু এগুলো খুঁজে বের করতে খুব বেশি কষ্ট হলো না। এই যে এটাকে আমি স্ক্যান করলাম, খুঁজে বের করলাম, এটাকে বলা হয় স্ক্যানিং। তাহলে স্কিমিং হচ্ছে একটা জিনিসের জিস্ট আইডিয়া নেওয়া, আর হলো স্ক্যানিং হচ্ছে কোনো কিছু খোঁজা, এটাকে বলা হয় স্ক্যানিং। তো এই দুটো স্কিল নিয়ে আমরা এবার একটু, স্কিলটা দুটো আমাদের কেন দরকার, ওকে, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটু পরে। এবং তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবারও আম, আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই যে স্ক্যানিং এবং স্কিমিং আমরা কিভাবে আমরা আসলে সলভ করব। মানে এই নিয়ে যদি কোনো আলোচনা থাকে আপনারা আমাকে আস্ক করতে পারেন, তারপর আমরা ব্রেকে যাব, তারপর আমরা থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড। এই পর্যন্ত। নাই? তাহলে আমরা আবার 5 মিনিটের ব্রেকে যাব, 5 মিনিটস ব্রেক। বেশিক্ষণ গেলাম, 8 মিনিট।
ওকে, তাহলে আমরা পার্ট 3 শুরু করতেছি। হ্যাঁ, পার্ট 3 তে আমরা লোকেশন ফাইন্ডিং নিয়ে আলোচনা করব। লোকেশন ফাইন্ডিং এর যে রুলসটা আছে সেই রুলসটা আমি আপনাদেরকে পরে দেখাই। দেখেন, আমরা লোকেশন ফাইন্ডিং কিভাবে করব। ধরেন দিস ওয়ান অ্যাকচুয়ালি আপনার প্যাসেজ, আপনাদের এই পুরো প্যাসেজটার প্রথম লাইনগুলো স্কিম করতে হবে। প্রথম লাইনগুলো স্কিম করার পরে আপনার একটা আইডিয়া ক্রিয়েট হবে এই পুরো বিষয়টা সম্পর্কে। যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে কি, দেখেন আমরা ইউজুয়ালি যেটা করি, এই যে 1930s দাগালাম, একটা পোস্টের কিওয়ার্ড নেওয়া যাবে না। লেসিস্টার গ্যালারি দাগালাম, যেগুলো চোখে পড়ে কিওয়ার্ড এগুলো। রয়্যাল কলেজ দাগালাম, 1940s আমি পুট ডাউন করলাম। এখানে তেমন কোনো ওয়ার্ড চোখে পড়ছে না। এখানে 1950s আছে। তো আমি যদি একটু তাকাই এদিকে, 1940s আমার চোখে পড়ছিল, এই যে 1930s, এই যে 1940s আমার কিন্তু চোখে পড়ছিল। তো আমি যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে আমি 1930s নিয়ে আলোচনা করব। তো 1930s দেখেন আমার কিন্তু খুব ঝামেলার যে জায়গাটা, যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি সেটা হলো এটা। দেখেন 1933 কিন্তু এখানে আছে, দাগালেন আপনি। আবার কিন্তু এইখানে 1931 আছে। তার মানে এইখানেও তো আসলে অ্যান্সারটা হতে পারে, তাই না? তাহলে এখানেও হতে পারে, ওইখানেও হইতে পারে, আবার এইখানেও তো হইতে পারে। তো এই জিনিসটা আসলে আমরা যেটা আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে এই জিনিসটা কোথায় তাহলে আমার অ্যান্সারটা আছে। এই কারণে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, যেটা আমরা কখনো করি না। আসল প্রসিডিউরটা কি সেটা আমি এখানে লিখে আনছি। প্রসেসটা হচ্ছে কি, আপনি প্রথমে প্যাসেজটা স্কিম করবেন। স্কিম দ্য প্যাসেজ কেন করবেন? কারণ একটা জেনারেল আইডিয়া নেওয়ার জন্য প্যাসেজের। গেট কিওয়ার্ডস, কিওয়ার্ড নেবেন। আইডেন্টিফাই এবং হাইলাইট ইম্পর্টেন্ট কিওয়ার্ড কোশ্চেস থেকে। এবং এখানে কিন্তু দেখেন কিওয়ার্ড না, কিওয়ার্ডস লেখা। তার মানে আপনাকে একাধিক কিওয়ার্ড নিতে হবে একাধিক প্রশ্ন থেকে। প্রেডিক্ট দ্য লোকেশন, এই লোকেশনটা কিন্তু আমি যেতে বলতেছি না, প্রেডিক্ট করতে বলতেছি যে এইখানে উত্তরটা থাকতে পারে। তারপরে ওইখানে স্কিম করতে হবে, করে দেখতে হবে আসলে অ্যান্সারটা আছে কিনা। যদি না পাওয়া যায় তাহলে স্ক্যান করতে হবে আবার কোথায় দেখা যাচ্ছে। তারপরে আপনি হাইলাইট করবেন, তারপরে আপনি রিড ইন ডিটেল। এটা যদি করতে পারেন তাহলে আপনার টাইম সেভ হবে, আদারওয়াইজ নট। কেমন বিষয়টা হাতে কলমে দেখাই, দেখেন। ধরেন দিস ওয়ান আপনি নিলেন, এখন আপনি নিশ্চিত না যে আসলে কোশ্চেসের লোকেশনটা কোথায় আছে। যেমন আপনি এইখানে পাইছেন, আপনি আবার এইখানে আবার 1931 পাইছেন, এখানে 1930s পাইছেন। তা তো খুবই কনফিউজিং যে আসলে আমার অ্যান্সারটা কোথায় আছে। তাহলে আমি এইখানে আসলাম 1931। হ্যাঁ, আচ্ছা, এটার পরিবর্তে আমরা অন্যভাবে হাইলাইটটা করি, যেহেতু পরীক্ষায় এরকম থাকবে না, পরীক্ষায় আপনি এরকম পাবেন। এটা আপনি হাইলাইট করলেন, ঠিক আছে। কিন্তু আপনাদের যেটা সমস্যা, আপনারা না এখনই পড়াশোনা শুরু করে দেন, এইখানে খুঁজে পড়া। আরে ভাই, পড়লে তো টাইম লস হয়ে যাবে। কারণ আপনার যেটা কাজ, এখান থেকে কিওয়ার্ড দেন, যে লেসিস্টার গ্যালারি, তারপরে হচ্ছে লিভ দ্য রয়্যাল কলেজ। তাহলে এইখানে 1931-এর এখানে রয়্যাল কলেজটা আছে, কিন্তু এখানে লেসিস্টার গ্যালারি লিভ করা নিয়ে কোনো আলোচনা নাই। তখন আপনি কিন্তু আর পড়াশোনা শুরু করবেন না, আপনি দেখবেন একবার। তাহলে এইখানে আবার আসেন। এইখানে যখন দেখলেন যে এটা আমি পাইলাম, এই দেখেন লেসিস্টার গ্যালারিও আছে, তার মানে দুটো তিনটা, আবার দেখেন রয়্যাল কলেজও আছে। তাহলে আপনি নিশ্চিত হলেন আমার অ্যান্সারটা এইখানে নাই, আমার অ্যান্সারটা এই জায়গাতে আছে। তাহলে আপনার দুইটা থেকে তিনটা কিওয়ার্ড নিতে হবে। তাহলে দিস ওয়ান হচ্ছে হলো 8 নম্বর কোশ্চেন। দিস ওয়ান আমার নোট টেক করে, যদি আমি একটু নোট ফাইনাল করতেছি, কোশ্চেন নম্বর কত? 8। 8। এবার দেখেন কোশ্চেন নাম্বার 9, 10 কোথায় আছে। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা যেটা করেন সেটা একটা কিওয়ার্ড দেন। না 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 ভাই, এটা নিতে পারবো না। যে 1940s, তাহলে শুরু হয়েছে এটা কিন্তু এখান থেকে, 1940s এখান থেকে শুরু হবে। আচ্ছা, একটা প্রশ্নের কিওয়ার্ড নেওয়া যাবে না, দেখেন আমি ড্রয়িং কিওয়ার্ড হিসেবে নিলাম। আর তো ভালো কিওয়ার্ড নেই, অ্যাভেলেবল নিলাম। আচ্ছা, হোম টাউন কিওয়ার্ড হিসেবে নিলাম। ড্রয়িং তো আরেকবার আসছে, এটা নেওয়া যাবে না। আচ্ছা, এমপ্লয়েড কিওয়ার্ড হিসেবে নিলাম। বাই কিওয়ার্ড হিসেবে নিলাম, বাই।
বাই নিলাম কিওয়ার্ড হিসাবে, অ্যাম্বিশাস স্কাল্পচার কিওয়ার্ড হিসেবে নিলাম। এই যে কিওয়ার্ড গুলো, যেহেতু স্ট্রং কিওয়ার্ড নাই, সবগুলো কিওয়ার্ড কিন্তু নিতে হবে আপনাকে, নিয়ে তারপর আমরা এখানে আসি। এই যে 1940 থেকে শুরু হয়েছে, দেখি কোনটা আগে পাই। দেখেন ড্রয়িং নিয়ে আলোচনা, ড্রয়িং নিয়ে আলোচনা দেখেই আপনি পড়াশোনা শুরু করে দেবেন, এটা এটা কিন্তু হবে না স্যার। হ্যাঁ, কারণ ড্রয়িং তো এখানেও আছে, এই যে ড্রয়িংটা এখানেও আছে, তাই না? ড্রয়িং তো এখানেও আছে। তো এখন আমি কিন্তু এই প্রশ্নটা এখানে আছে কিনা আমি জানি না। আপনারা যেটা করতেন, আপনারা না পড়া শুরু করে দিতেন, আর পড়া শুরু করলে তো টাইম নষ্ট হলো। তাহলে আপনি এখানে দেখেন এমপ্লয়েড বাই, এই নিয়ে কোনো আলোচনা আছে এখানে? অ্যাম্বিশাস স্কাল্পচার নিয়ে আলোচনা, এই দেখেন এইখানে আপনি পাইছেন অ্যাম্বিশাস স্কাল্পচার, অ্যাম্বিশাস স্কাল্পচার, দিস ওয়ান। তার মানে এই জায়গাতে আপনার কোশ্চেন নাম্বার হচ্ছে 13, হোপফুলি 13 এইখানে। তাহলে তার মাঝখানে আছে 12, 11, 10, 9। দেখেন 10-এ ড্রয়িং আছে, আর 9-এ হচ্ছে ড্রয়িং, 10-এ হোম টাউন আছে, আর এখানে আছে এমপ্লয়েড। দেখেন এমপ্লয়েড রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে, এমপ্লয়েড রিলেটেড ওয়ার্ক এখানে কিন্তু আছে। যেমন তারপর আমরা যদি আসি, দেখেন ড্রয়িং, তাহলে এইখানে আমরা ধরতে পারি যে এই জায়গার মধ্যে আমার উত্তর নম্বর কত, 9 আছে, আর আছে কত, 10, 9, 10 আছে। তাহলে এই জায়গার মধ্যে আমার উত্তর থাকবে হচ্ছে কত নম্বর, 11 নম্বরের উত্তর থাকবে। লাইক দিস, এইভাবে আপনাকে কোশ্চেনের লোকেশন ফাইন্ড আউট করতে হবে। আপনি যতটা সহজ মনে করতেছেন যে আমি কিওয়ার্ড টিওয়ার্ড খুঁজে বের করবো, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডিং অন এর উপরে, তাছাড়া আপনি টাইম ওয়েস্ট করবেন। এটা হচ্ছে কিওয়ার্ড যখন দেখলেন, ঠিক আছে, তারপরে আপনার কাজ কি, লোকেশন প্রেডিক্ট করা, স্কিম করে আগে দেখা যে আমার প্রশ্নটার উত্তর এখানে আছে নাকি নাই, তারপরে হাইলাইট করা, তারপরে পড়া। আর যদি আপনি স্কিম করে মনে হয় যে না এখানে নাই, তাহলে আবার আপনি স্ক্যান করবেন, করে সামনের দিকে আগাবেন। দিস ইজ দ্য প্রসেস অফ লোকেশন ফাইন্ডিং। যে কোনো কোশ্চেনের লোকেশন ফাইন্ডিং এইভাবে আপনাকে আসলে থিঙ্ক আপ করতে হবে। এটা আসলে কেউ বলে না, কারণ সবাই বলে হচ্ছে হলো এই কিওয়ার্ড নিবা আর হচ্ছে হলো তুমি দেখবা, কিন্তু এটা প্রসেস না। কিওয়ার্ড নিয়ে আর উত্তর খুঁজে পাওয়া যায় না। কারণ আমি আপনাদেরকে এক প্রমাণ দেখাই, দেখেন এটার প্রমাণটা হচ্ছে, ধরেন এটাই বললাম, হুম, এটারে যদি আপনি কোশ্চেন গুলো দেখেন, এটা কিংবা যে কোনো একটা, দেখি আমি কোনটা যেন একটা বের করে রাখছিলাম আপনাদেরকে ভয়ঙ্কর বিষয়টা দেখানোর জন্য, নট দিস ওয়ান। সে ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার 7 এর কথা বললাম, 7, 7, 7 এর কিওয়ার্ড হতে পারে, দেখেন 7 নম্বরের কিওয়ার্ড হচ্ছে ডায়েট কনসিস্ট অফ ফার্ন ফন্টস। এই যে ফার্ন ফন্ট হচ্ছে কিওয়ার্ড, তো ফার্ন ফন্ট এখানে আছে, এই যে ফার্ন ফন্ট আমরা পেলাম, তাহলে উত্তরটা এখানেই আমাদের, কোনো সমস্যা নেই। এই কোশ্চেনের লোকেশন খুঁজে পাইতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। 8 নম্বর দেখেন, 8 নম্বরের কিওয়ার্ড আপনি নিশ্চিতভাবে এগ কি নেবেন, এগ, এগ। তো এগ নিয়ে যদি যান, এগ কিন্তু এখানে আছে, এগ এখানে আছে, তো উত্তর কিন্তু এই লাইনে নাই, উত্তর আবার পরের লাইনে আসে হয়েছে, দেখছেন কাহিনীটা। তারপর 9 নম্বর দেখেন, 9 নম্বরের কিওয়ার্ড আপনি নিশ্চিতভাবে ক্লথ দিবেন, ক্লথ। তো এখানে দেখেন ক্লথ নিয়ে আলোচনা আমাদের, এই যে 9 নম্বর উত্তরটা আমরা এখানে পাচ্ছি। তো আমাদের ক্লথ নিয়ে আলোচনা দেখেন এখানে কোথায় আছে, এখানে ক্লথ দিয়ে কোনো আলোচনা নাই। লোকেশন ফাইন্ড করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেফট ক্লকস, এই যে সফট ক্লকস আছে, কিন্তু উত্তর এটা বানান বলেছে, দেখছেন। যাই হোক, তারপর হচ্ছে 10 নম্বর দেখেন, 10 নম্বরে কিওয়ার্ড আপনি কি নিবেন, আপনি ফুড সোর্সেস নিবেন, ফুড নিবেন, অ্যানিমাল হয়তো বা নিবেন, ফুড 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 ফুড, এই যে ফরেস্ট অফ ফুড, এটা এখানে কিওয়ার্ড দিবেন, এটা কিন্তু এই লাইনই আছে। কিন্তু কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু উপরে থাকতেছে, মানে কিওয়ার্ড যেখানে তার অনেক নিচে থাকতেছে।
তো এই কারণে না আমাদের যেটা করা দরকার, যেমন এগ এর যদি কথা বলেন, এগ তো পরের লাইনে গিয়েও আছে। তো এই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি, প্রথমে স্কিম করতে হয়, স্কিম করে দেখতে হয় আমার উত্তরটা এখানে আছে নাকি আমার উত্তরটা এখানে নাই। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ওকে, তারপর ফাইনাল ডিসিশন নিতে হয় যে আমি পড়বো নাকি পড়বো না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো এটা নিয়ে আরো কিছু আলোচনা আছে যেটা আজকে করতে চাচ্ছি না। সেটা হচ্ছে, দিস ইজ ইয়োর প্রসেস: স্কিম দ্য প্যাসেজ, গেট ইউর কিওয়ার্ড, প্রেডিক্ট দ্য লোকেশন, স্কিম এগেন। যদি স্কিম করে যদি না পান তাহলে স্ক্যান করতে হবে, তারপর হাইলাইট করতে হবে, তারপর রিড ইন ডিটেলস পড়তে হবে। সো আমরা আগামীকালকে যেটা করব, আমরা জানি যারা হচ্ছে অনলাইনে ক্লাস করেন, আমি অনলাইনে অনেক ক্লাস নেই না, প্রায় 2 বছর হয়েছে। কেন নেই না, তার পেছনে কারণ হচ্ছে আপনারা কেউ পড়াশোনা করেন না। যারা অনলাইনে যারা করেন ওদের প্র্যাকটিস করানো হয় না। তো আমাদের একদিন থাকবে প্র্যাকটিস, আর একদিন থাকবে হচ্ছে হলো পড়া। তো আপনারা আজকে যেটা হচ্ছে হলো যেটা করবেন সেটা হচ্ছে, আজকে আপনারা পড়লেন, তো কালকে হবে আমাদের প্র্যাকটিস। তো আজকে যেটা পড়লেন সেটার কালকে আমরা কিছুক্ষণ ভিডিও দেখাবো, তারপর এটার আমরা কিছু কুইজ নিব। কুইজ নেওয়ার পরে কালকে আবার এটা হাতে কলমে প্র্যাকটিস হবে। তাহলে আপনাদের জব হচ্ছে, কালকে আবার আপনারা সরি, রাত্রি 8:30টায় আবার আসবেন, ওদেরকে জয়েন করব, এবং কালকে আমাদের প্র্যাকটিস ডে। আজকে পড়া, একদিন পড়া, একদিন প্র্যাকটিস, একদিন পড়া, একদিন প্র্যাকটিস, একদিন পড়া, একদিন প্র্যাকটিস, লাইক দিস। এইভাবে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে থ্যাংক ইউ বলতে পারেন। আর আমি না পরে আপনাদের সাথে আবার আহ, কালকে তাহলে আবার আসবেন প্র্যাকটিসের জন্য। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে রেইজ ইওর হ্যান্ড এন্ড আস্ক মি। হ্যালো আদাব ভাইয়া। আদাব। আহ, ভাইয়া এখানে যেটা আগে বলেছিলেন যে ট্রু ফলস নট গিভেন এগুলোর ক্ষেত্রে সিকোয়েন্সটা মেনটেন করে, কিন্তু জাস্ট নাও আমরা যেটা দেখলাম ক্যামব্রিজ 20-র যে রিডিং প্যাসেজটা, ওইখানে কিন্তু তো সিকোয়েন্স মেনটেন করা নাই। দেখি দেখি। একটু দেখেন, এক এক এখানে। পেলাম পরে 7। না 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 না, 7 নম্বরে অন্য টাইপ, গ্যাপ ফিলিং। ও আচ্ছা আচ্ছা। 1 নম্বর হচ্ছে ট্রু ফলস, তারপরে যে ট্রু ফলস 2 3, ওটা অন্য টাইপ। 2 3, তারপর 4 নম্বর মনে চার নট মনে গিভেন। হয় নট গিভেন মনে হয়। এই যে 5, এই যে ও 6, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই ছয়টা এই সিকোয়েন্স অনুযায়ী আছে। আর ইয়েতে জাম্প ইনটুতে যে দেয়া এই যে ইয়েগুলা, সেখানে তো আনসার গুলা লোকেট করে দেয়া, এটা কি জাস্ট মানে নিজেদেরকে মানে পড়তে সুবিধার জন্য এটা না করে না, দেয়া? পাই যে যেখানে বাতি বাতি আছে, বাতি, ও আচ্ছা আপনি আচ্ছা। এই বাতিটা বন্ধ করে দিবেন, তখন দেখবেন ও যে আর লোকেশন আসতেছে না। আচ্ছা আচ্ছা। সবচেয়ে ভালো ইগনোভ্যাট, ইগনোভেট হচ্ছে সবচেয়ে ভালো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। টুমরো টুমরো আমরা প্র্যাকটিস করব। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, প্লিজ আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল স্যার আমার। বলেন। স্যার এই প্রশ্নটা হলো কি, আমরা যখন আগে, এখন তো পেপার বেস নেই, পেপার বেস তো সারা বাংলাদেশে একই পেপারে হইতো স্যার। হুম, কম্পিউটার বেসে স্যার সেই ক্ষেত্রে কি স্যার, ধরেন আমার পাশে একজন রয়েছে, মানে আমরা একটা কোনো সেন্টারে পরীক্ষা দিচ্ছি, এটা কি একটাই প্রশ্ন নিতে হবে নাকি স্যার এটা মানে আলাদা আলাদা প্রশ্ন নিতে হবে স্যার, এটা 10 একটু জানার জনের ছিল। 10টা প্রশ্ন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। সোহেল স্যার প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। স্যার চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই মানে কোর্সে কি কন্টিনিউ করবেন নাকি কিছুদিন? কন্টিনিউ করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আরেকজনের যে অপর থেকে আপনার নাম লেখেননি, রেইজ হ্যান্ড করেছেন, প্লিজ। টোটালে স্যার ক্লাস কয়টা হবে, মানে 4টা মডিউলের উপরে? প্র্যাকটিস যদি বাদ দেন, আপনি প্র্যাকটিস বাদ দিলে আমাদের হচ্ছে রিডিং এর ক্লাস হবে হচ্ছে যেহেতু কোর্সেস টাইপ হচ্ছে 11টা, রিডিং এর প্রতিটা কোর্সেস টাইপ ধরে 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 সলভ হবে, যে 11টা ক্লাস তো হবেই, সঙ্গে আজকের ক্লাসটা বোনাস 12টা। আর সঙ্গে সঙ্গে প্রতিদিন এরপর পরে একদিন একদিন করে প্র্যাকটিস হবে, মানে কালকে প্র্যাকটিস হবে, এটা একটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না। ও আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সি ইউ, কালকে আবার দেখাবে আপনাদের সাথে।